Chowdhree's Tech. Subscribe our YouTube channel and like our Facebook page. প্রিয় দর্শক, প্রথমে আপনি আপনার ব্রাউজারে প্রবেশ করেন এবং ivacbd.com এ প্রবেশ করুন। ওয়েবসাইটে প্রবেশ করার পর বাম দিকে মেনুর নিচে লাল চিহ্নিত বক্সের ভেতর অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করুন। এবার নতুন পেজ, এখানেও অনলাইন ভিসা অ্যাপ্লিকেশনে ক্লিক করুন। বর্তমান পেজটিও কমলা রঙের ট্যাব অনলাইন ভিসা অ্যাপ্লিকেশনে ক্লিক করুন। এখন আপনার অনলাইন ভিসা অ্যাপ্লিকেশনের মূল পাতা চলে এসেছে। এখানে আপনি আপনার বসবাসের দেশ নির্বাচন করুন। আপনি যে অফিসে আবেদনটি জমা দেবেন সেই অফিস নির্বাচন করুন। তারপরে আপনার জাতীয়তা, আপনার জন্ম তারিখ, আপনার ইমেইল আইডি এগুলো নির্বাচন করুন। তাছাড়া রয়েছে আপনার সম্ভাব্য যাত্রার তারিখ, মানে ভারতে কবে যাবেন তার একটি তারিখ নির্বাচন করুন। এর নিচে রয়েছে গুরুত্বপূর্ণ একটি বিষয়, ভিসা টাইপ। আপনি কী ধরনের ভিসা চাচ্ছেন, বিজনেস অথবা মেডিকেল, স্টুডেন্ট, ট্রানজিট, যে টাইপের ভিসা চাচ্ছেন। আমরা বিজনেস ভিসা অ্যাপ্লিকেশন করছি, বিজনেস নির্বাচন করেছি। তারপরে একটি ক্যাপচা কোড দেওয়া আছে, সেই ক্যাপচা কোড পূরণ করে সাবমিটে ক্লিক করুন, কন্টিনিউ ক্লিক করুন। কন্টিনিউ চাপার পর নতুন পেজটি চলে আসবে। এই পেজের তথ্যগুলো পূরণ করতে হবে। এখন এই পেজে আপনি আপনার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, ঠিকানা, জাতীয়তা, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানায় যাবতীয় লিখতে হবে। আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার, ধর্ম, আপনি কোন দেশে জন্মগ্রহণ করেছেন, কোন শহরে জন্মগ্রহণ করেছেন, এগুলো নির্বাচন করতে হবে। এছাড়াও রয়েছে ভিজিবল আইডেন্টিফিকেশন মার্ক, অর্থাৎ দৃশ্যমান শনাক্তকরণ কোনো চিহ্ন, শিক্ষাগত যোগ্যতা, আপনার জাতীয়তা কিভাবে নির্ধারিত হয়েছে তা নির্বাচন করতে হবে। আপনার এই তথ্যগুলো পূরণ করার পর নিচে নামুন। এবার দেখুন এখানে আপনার পাসপোর্ট এর নাম্বার, পাসপোর্ট অনুমোদনের তারিখ, পাসপোর্টের মেয়াদ কত পর্যন্ত রয়েছে, পাসপোর্ট প্রদানের ঠিকানা, এগুলো সঠিকভাবে পূরণ করুন। এই তথ্যগুলো সঠিকভাবে পূরণ করার পর একবার যাচাই করে নিন। যাচাই করে নিয়ে নিচে দেখুন সেভ অ্যান্ড কন্টিনিউ লেখা, এতে ক্লিক করুন। সেভ অ্যান্ড কন্টিনিউ চাপার পর নতুন একটি পেজ আসবে। সেই পেজ আসা পর্যন্ত অপেক্ষা করুন। দেখুন নতুন পেজটি চলে এসেছে। এই পেজে আপনার বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, এগুলো সবিস্তারে লিখে দিন। আপনার সম্পূর্ণ ঠিকানা সঠিকভাবে লেখার পর তার নিচে নেমে দেখুন পিতার বিবরণ এবং মাতার বিবরণ, পিতার নাম, জাতীয়তা, জন্মস্থান, পেশা এবং মাতারও ঠিক একই তথ্যগুলো পূরণ করুন। এরপরেই রয়েছে বৈবাহিক অবস্থা। বৈবাহিক অবস্থা নির্বাচন করুন। বৈবাহিক অবস্থার পরেই রয়েছে আপনার পেশাগত বিবরণ দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ চাপুন এবং পরবর্তী পেজ আসলে এখানে টাইপ অফ ভিসা, কী ধরনের ভিসা চাচ্ছেন তা সিলেক্ট করুন। এবার আপনি ইন্ডিয়ান একটি ঠিকানা দিন, অর্থাৎ আপনার পার্টি থাকলে পার্টির ঠিকানা অথবা হোটেলের ঠিকানা দিন। এবার ডিউরেশন অফ ভিসার মেয়াদকাল উল্লেখ করুন এবং এন্ট্রি সংখ্যা সিলেক্ট করুন। কোন পোর্ট দিয়ে যাতায়াত করবেন তা সিলেক্ট করুন।
এরপরের অংশেই রয়েছে আপনি কি পূর্বে কখনো ইন্ডিয়া ভ্রমণ করেছেন কিনা, করে থাকলে তার বিবরণ দিন। গত 10 বছরে কোন কোন দেশ ভ্রমণ করেছেন এখন তা প্রবেশ করান। তারপরে আপনি গত 3 বছরের মধ্যে সার্ক কান্ট্রিগুলোতে ভ্রমণ করে থাকলে তার সিলেক্ট করুন। এরপরে রেফারেন্স নেম ইন ইন্ডিয়া এবং রেফারেন্স নেম ইন বাংলাদেশ, এই দুটো ঘর সঠিকভাবে পূরণ করুন। রেফারেন্স নেম ইন ইন্ডিয়াতে ইন্ডিয়ার আপনার পার্টি থাকলে তার নাম, ঠিকানা, ফোন নাম্বার অথবা হোটেল এবং তার ঠিকানা, ফোন নাম্বার। এবং রেফারেন্স নেম ইন বাংলাদেশ এটা বাংলাদেশি আপনার কোনো নিকটাত্মীয়র নাম, ঠিকানা, ফোন নাম্বার বা পরিবারের সদস্যদের এটা দিন। শেষে সেভ অ্যান্ড কন্টিনিউ চাপুন। এবার যে পেজটি আসবে এই পেজে আপনার ছবি সিলেক্ট করে আপলোড করতে হবে। উপরে দেখুন চুজ ফাইল লেখা রয়েছে, এখানে ক্লিক করে আপনার ছবিটি যেখানে আছে সেখান থেকে সিলেক্ট করে দিন এবং সেভ অ্যান্ড কন্টিনিউ চাপুন। এবার যে পেজ আসবে এই পেজে আপনার অবস্থানের ঠিকানা এবং বিবরণ প্রবেশ করাতে হবে। এখানে আপনি যে স্টেটে থাকবেন এবং যে জেলাতে থাকবেন এগুলো নির্বাচন করুন এবং কোনো ব্যক্তির ঠিকানা হলে সেই ব্যক্তির ঠিকানা এবং নাম্বার, অথবা কোনো হোটেল হলে হোটেলের নাম এবং নাম্বার ডিটেলসগুলো সঠিকভাবে পূরণ করুন। ইন্ডিয়াতে আপনার অবস্থানের ঠিকানা বিবরণগুলো দেওয়া হয়ে গেলে এবার কন্টিনিউ চাপুন। কন্টিনিউ চাপার পর নতুন একটি পেজ আসবে। এই পেজে আপনি এত সময় ধরে যে তথ্যগুলো পূরণ করেছেন সেই তথ্যগুলো এখানে দেখাবে। এই তথ্যগুলো উপরে যেখানে আমরা যে সিলেক্ট করেছি এখানে একটি ওয়েব ফাইল নাম্বার থাকে, এই ওয়েব ফাইলটি সংরক্ষণ করে রাখবেন পরবর্তীতে প্রবেশ করে এই ফাইলটি প্রিন্ট করার জন্য। সর্বোপরি যে বিষয়টি রয়েছে সম্পূর্ণ ফাইলটি আপনি পরে দেখুন। যদি আপনার ডকুমেন্টস অনুযায়ী কোনো কিছু ভুল পূরণ করে থাকেন সেটা ঠিক করার জন্য মডিফাই বাটনে ক্লিক করুন। এবার মডিফাই করে কন্টিনিউ করে এখানে আসবেন। আর উপরের ওয়েব ফাইল নাম্বারটি অবশ্যই সংরক্ষণ করে রাখবেন। সব কিছু ঠিকঠাক থাকলে অথবা মডিফাই করার পরে ভ্যালিডেট অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে যে পেজ আসবে সেখানে আপনার আবেদন ফর্মটি ডাউনলোড করবেন।